গতকাল আমরা ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন ডিবেট দেখলাম বিটুইন ট্রাম্প অ্যান্ড বাইডেন। তো ইন্টারেস্টিং হচ্ছে যে দুইটাই এত বুড়া। বাইডেন তো রোবট হয়ে গেছে, নড়াচড়াই করতে পারতেছে না, হাত পা উঠাইতে পারতেছে না। স্যাড স্টোরি হচ্ছে আমেরিকাতে এখন প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ভালো একটা ক্যান্ডিডেট পর্যন্ত নাই। যে মানুষকে পছন্দ করতে হবে দুই খারাপের মধ্যে কোনটা ভালো, কি অদ্ভুত ব্যাপার। আবার আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে দুই প্রেসিডেন্টের মধ্যে ডিবেট হচ্ছে। আগে এরকম ঘটনা ঘটেনি, কারণ পাস্ট প্রেসিডেন্ট এসে কারেন্ট প্রেসিডেন্টের সাথে কম্পিট করে, এটা খুবই রেয়ার। যেহেতু ট্রাম্প ছিল এক টার্মের প্রেসিডেন্ট, সেই জন্য এখন ও আবার এসে কম্পিট করতেছে। দ্যাট ইজ অলসো ইন্টারেস্টিং। তা এখন ভোটাররা দোটানায় পড়েছে যে এই দুইজনের মধ্যে, দুই খারাপের মধ্যে কোনটাকে নিব। বাইডেনকেও খুব বেশি এখন মানুষ পছন্দ করে না, বিশেষ করে মুসলমানরা তো মোটেই পছন্দ করে না ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু নিয়ে, কারণ ও একদমই সাপোর্ট করে নাই বলতে গেলে প্যালেস্টাইনদের। আর ট্রাম্পের উপরেও কোনো বিশেষ নেই। তো খুবই ইন্টারেস্টিং একটা ইলেকশন সাইড। পোস্ট ডিবেট সিএনএন-এর পোল দিয়ে দেখা গেছে যে ট্রাম্প নাকি জিতেছে। যাই হোক, দেখা যাক কি হয়।